হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আগে আমি পার্ট 1 দেখিয়েছি একটা মন্দিরের, তো এবার আমি দেখাচ্ছি পার্ট 2। আর একটা মন্দিরে যাচ্ছি, সেটা দেখাচ্ছি। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখতে হবে কোন মন্দিরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, মেয়ের মোটরসাইকেলে চেপে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরে পৌঁছে গেছি। এটা কি মন্দির বলো তো? যারা যারা দেখেছো তারা বলতে পারবে, তারা কমেন্ট করে জানিও যে এটা কী মন্দির। এটা হচ্ছে শ্যামরাই মন্দির, ঠিক আছে? যারা দেখোনি তারা দেখে নাও। এখানে মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর। এখানে যদি কোনোদিন আসো, দেখলে বুঝতে পারবে যে সত্যিই খুব সুন্দর মন্দিরগুলো। যেভাবে সাজানো চারপাশটা, আর মন্দিরগুলোর ভেতরের যে নকশাগুলো দেখলে সত্যি তোমাদেরও ভালো লাগবে। আমি বলে নয়, তুমি মানে তোমরা যে দেখবে তাদেরই ভালো লাগবে। দেখো আমি দেখাচ্ছি কাছ থেকে। এই ভেতরে আগে ঠাকুর থাকতো, কিন্তু এখন আর থাকে না। দেখতে পাচ্ছ কত সুন্দর। দূর দূরান্ত থেকে এই যে মানুষ এসছে, দেখছে। আর এই মন্দিরগুলোর এক একটা কাহিনী আছে। সব কাহিনী বলার জন্য এখানে সিকিউরিটি গার্ড থাকে। তারা তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দেয় যে কতদিনকার পুরনো সমস্ত কিছু। এই যে এটা এখানে সব লেখা থাকে। এই যে দেখতে পাচ্ছ শ্যামরাই মন্দির, এখানে সব লেখা আছে কত বছরকার এই মন্দিরটা পুরনো। আর এর গায়ে দেখো কত সুন্দর সুন্দরভাবে নকশা আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নকশাগুলো আঁকা আছে, নিখুঁতভাবে, কত সুন্দরভাবে। এই বিষ্ণুপুরে যে এই বালুচুরি, স্বর্ণচুরি নিশ্চয়ই শুনেছো তোমরা, বিষ্ণুপুরে বিখ্যাত। তো এই নকশাগুলোই তুলে ধরা হয়েছে ওই বালুচুরি আর স্বর্ণচুরির মধ্যে। এই নকশাগুলো তুলে ধরেছে, খুব সুন্দর সুন্দর নকশা। খুব মানে তোমাদেরও ভালো লাগবে। আর যদি পারো একবার এসে এখানে দেখে যাও। পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে একটা মানে মন্দিরের যে ভেতরের দরজা, সেই দরজাটা বন্ধ আছে এখন। মানে পাথর, মানে বন্ধ বলতে এটা পাথরের গেট করেছে আর কি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, ছোট্টর মধ্যে কত সুন্দর নিখুঁতভাবে একদম নকশাগুলো করা। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। কত সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি তুলে ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই মন্দিরগুলো বহুত বছরকার পুরনো। যেভাবে বানানো হয়েছিল সেভাবেই আছে, একটুও নষ্ট হয়নি, এদিক ওদিকও হয়নি। পুরনো হলেও এখনও সেই ঠিকঠাকই আছে। চলো, এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে। এবার আর একটা মন্দির যাব, কিন্তু সেই মন্দিরটার আমি নাম বলবো না, ঠিক আছে? ওটা দেখলে তোমরা নিশ্চয়ই চিনতে পারবে যে মন্দিরটা কি। সেটা আমি নাম বলবো না, তোমরাই কমেন্ট করে জানিও কিন্তু মন্দিরটার নাম। দেখো এখানে সব পোড়ামাটির জিনিস নিয়ে সব বসেছে দোকানদাররা। চলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা কত গাড়ি ঢুকছে, এগুলো সব বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসছে মন্দিরগুলো দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এরপর আমরা যাচ্ছি সেই মন্দিরটি, যে মন্দিরটির নাম আমি বলবো না, তোমরাই জান মানে বলবে আর কি কমেন্ট করে এটা কি মন্দির।
5টা বাজতেই চলছে। দাঁড়াও একটু দেখি, ভিতরে ঢুকে গিয়ে দেখি। 5টা বাজলেই বন্ধ হয়ে যাবে। তোমাদেরকে এর আগেও বলেছি যে গ্রীষ্মকালে 4:30 পর্যন্ত খোলা থাকে, শীতকালে 5টা পর্যন্ত খোলা থাকে। তারপরে এলে আর দেখতে পাওয়া যাবে না, মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এইগুলো সব এই যে পাথর দিয়ে তৈরি, খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে। আর এখানেও দেখো নকশা আছে মন্দিরগুলোর গায়ে। প্রত্যেকটা মন্দিরেই প্রত্যেকটা কিছু না কিছু নকশা আছে। আর এই নকশাগুলোই বালুচরীর মধ্যে তুলে ধরা হয়েছে, বালুচরী স্বর্ণচুরির মধ্যে তুলে ধরা হয়েছে। এই যে দেখো, কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ছোট্ট ছোট্টর মধ্যে কত সুন্দর মানুষের মূর্তি বিভিন্ন রকমের ভাবে অঙ্গভঙ্গির মধ্যে সাজানো আছে। দেখতে পাচ্ছ এখানেও ঠাকুর থাকে না, এই মন্দিরটাতেও ঠাকুর থাকে না এখন। দেখো কি সুন্দরভাবে মানুষের মূর্তি তুলে ধরে অঙ্গভঙ্গিমার মধ্যে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ আর চারিপাশটা কত সুন্দর সাজিয়েছে, ফুলের কাটিং করে, গাছের কাটিং করে, সমস্ত কিছু কত সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে অনেক ছোট বড় অনেক মন্দির আছে। একদিনে সারাদিন দেখলে তবে যে শেষ করতে পারো, সকাল থেকে দেখতে হবে তবে যে শেষ করা যাবে। দেখো গাছটায় কত জবা ফুল ফুটেছে, অনেক জবা ফুল ফুটেছে। চলো, সিকিউরিটি গার্ড বলছে 5টা বেজে গেছে, এরপর গেট বন্ধ হবে, বেরিয়েতে বলছে, তাই বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ এই মন্দিরটায় থাকতে পারলাম না। আর দেখো এখানেও দোকান নিয়ে বসেছে অনেকে। আর এই যে কুকুরগুলো দেখো কি করছে। আর বিশেষ করে এটা দেখো, এটা কি নাম বলো তো? এই নামটা কিন্তু, এটার কি নাম এটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? এটা কিন্তু বিষ্ণুপুরে ভালো পাওয়া যায়। এটা কিন্তু এটা কিন্তু আমি বলবো না, তোমরাই বলবে এটার নামটা কি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে আমার বিষ্ণুপুর ট্যুর পার্ট 3 ভিডিওতে, কেমন? ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটা আমি শেষ করছি। টাটা, বাই বাই।